আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের পাশের কিছু অংশ দেখাবো। আজকে আমি এসেছি আমার বাবার যে পৈতৃক জমিটা রয়েছে সেখানে। তো এখানে আসার পরে চারপাশের যে প্রাকৃতিক মনোরম পরিবেশ, স্পেশালি এই যে হলুদ ফুলের সরিষার হলুদ ফুলের সমারোহ চারিদিকে, এবং আজকে ঝকঝকে রোদও উঠেছে, বেশ মৃদুবন্ধ বাতাস বইছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু হলুদের সমারোহ। সরিষা ফুলের এই সময়টাতে আসলেই আমাদের এই চলনবিল এরিয়াটা খুব বেশি মনোমুগ্ধকর এবং মোহনীয় হয়ে ওঠে। আমার কাছেও ঠিক তেমনটাই লাগছে। তো এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের জমি। এই এই যে সরিষা ক্ষেতটা দেখছেন, এটাও আমাদের। তো এইবার বাড়িতে আসার পরে মনে হলো যে একটু নিজেদের জমিগুলো দেখে আসি। আমার প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ জীবন, এসব কিছু আমাকে বরাবরই টানে। আমি খুব বেশি পছন্দ করি এগুলো। তো এগুলোর সাথে আমাদের শৈশবের অনেক স্মৃতি রয়েছে। এই যে শ্যালো মেশিন, এটা দিয়ে পানি তোলা হয়। আমার মনে আছে যে একটা সময় আমি এই শ্যালো মেশিনও চালাইতে পারতাম, এখনও পারি, বাট অনেক দিন আসলে এই ধরনের কৃষিকাজগুলোর সাথে আমার সম্পৃক্ততা নেই। বাট আমি পছন্দ করি এগুলো, আমার বেশ ভালো লাগে। তো এইটা আমাদের জমি, এই পাশটা। আর ওই পাশটাতে আরও কিছু অংশ রয়েছে। ওই যে পাশে দেখছেন, ওই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। তো ওই পাশে আব্বা এবার অনেক শাকসবজি, পেঁয়াজ, রসুন অনেক কিছু চাষাবাদ করেছে। আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। একটু এই পাশটা দেখেন, কি দারুণ একটা পরিবেশ। ওইটা আমাদের পাশের গ্রাম দেখা যাচ্ছে, লালুয়া মাঝিরা। আমি ওই গ্রামের পড়াশোনা করেছি, আমাদের হাই স্কুল ছিল ওখানে। সত্যি আমি এদিক দিয়ে ঘুরছি, একটা ভু ভু করে একটা আওয়াজ আসতেছে। পরে আমি বুঝলাম এগুলো আসলে এখানকার মৌমাছির ডানা ঝাপটানোর আওয়াজ। এত পরিমাণ মৌমাছি এই সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছে। ওয়াও, অনেক মৌমাছি রয়েছে এটার ভেতরে। আমি ওই যে দেখা যাচ্ছে, ওই যে, তো এই মৌমাছিগুলো এরা এই ফুল থেকে মধু সংগ্রহ করছে। এই পাশটা এটা আমাদের না, বাট এটা মনে হয় একটু পরে চাষ করা হয়েছে। এগুলো সরিষা, দেখুন একদম সবুজ, কাঁচা সবুজ সরিষার গন্ধে চারপাশটা মৌ করছে। এই পাশটা আমার খালুদের জায়গা। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই এটা আমাদের। আমার একটা প্ল্যান আছে, আমি যখন অবসরে যাব চাকরি থেকে, বা আমি আমার জীবনের শেষ অংশটুকু এই জায়গাটাতে কাটাতে চাই। তো এবার এসে দেখেছি আব্বা একদম রাস্তার সাথেই জায়গা করেছে। এই পাশে একটা ছোট খাল, রাস্তার ওই পাশে আরেকটা ছোট খাল, তারপরে কিন্তু আমাদের ওই চলন বিলটা শুরু। হ্যাঁ, সো এইটা আমার স্বপ্নের জায়গার মতো। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে বীজতলা বলা হয়, আমাদের স্থানীয় ভাষায় বলা হয় বেছন। অর্থাৎ এই সরিষার ওঠার পরে এই বেছনগুলো যখন বড় হবে, এই বীজতলাগুলো বড় হওয়ার পরে এইগুলোকে আবার এই জমিতে ধান হিসেবে চাষাবাদ করা হবে। তো এই যে খালটা দেখছেন এই পাশ দিয়ে, এই খালটা অনেক আগে ছোটবেলায় আমরা মাছ ধরতাম এই খালে, প্রচুর মাছ পাওয়া যেত। এবং অবিশ্বাসযোগ্য হবে হয়তো অনেকের কাছেই, আমি এই খালটাতে একসময় হাত দিয়ে মাছ ধরেছি। মানে এত পরিমাণ মাছ ছিল, এটা হয়তো বা বর্তমান প্রজন্ম বা সামনের প্রজন্মকে যদি আমরা বলি যে আমরা পানিতে নেমে হাত দিয়ে মাছ ধরতাম, অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবে না, বাট ইটস ট্রু, ইটস জেনুইনলি ট্রু। তো এইটা হচ্ছে আমাদের জমির সামনে একটি ডোবা। এটা আবার একটু নিচু করা হয়েছে, কারণ এখান থেকে মাটি নিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে, যে সামনের যে ভিটাটা দেখা যাচ্ছে, এইটা আব্বা পূরণ করছে এবার, যার কারণে এখানে একটু
মাটির ডোবার মতো হয়েছে। দেখি, চলুন আপনাদের দেখাই আব্বা এবার কি কি চাষ করছে। এই যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের রসুনের ক্ষেত। অনেকটুকু জায়গা নিয়ে রসুন চাষ করেছে আব্বা। তারপরেই এই যে মূলো দেখছেন, এটা হচ্ছে মূলার ক্ষেত। এই অংশটুকুতে মূলো, একদম কচি কচি মূলো, মাঝে মাঝে কিছু লাল শাক রয়েছে। আচ্ছা, তারপরে দেখাই, এই পাশটাতে আব্বা চাষ করছে পালং শাক। এই যে এটা হচ্ছে পালং শাক, ওকে। আর এই যে এখানে হলো পেঁয়াজ। হ্যাঁ, অনেকটা জায়গা জুড়ে পেঁয়াজ। আর এই পাশে সম্ভবত এটা শসা বা ক্ষীরা টাইপের কিছু একটা হবে, আই এম রিয়েলি নট শিওর, বাট এরকমই হবে। তো মাঝখান থেকে কিছু টমেটোর গাছও রয়েছে এই যে পাশে দিয়ে। তো এইটা হলো পেঁয়াজ, মাঝে মাঝে কিছু লাল শাক দেখা যাচ্ছে। আর এই অংশটুকু হচ্ছে, এটা হচ্ছে আলু। তো আব্বা বলতেছিল একটু জমি থেকে ঘুরে আয়, এবার অনেক কিছু চাষ করছি। আমার সত্যিই ভালো লাগে এই গ্রামীণ পরিবেশ। এর চেয়ে সুন্দর নির্মল জীবন আর আসলে হয় না। আমরা আসলে বাস্তবতা এটাই, কিছু করারও নেই। আমরা কনক্রিটের শহরে আমাদের জীবনের অনেকটা সময় পার করে দেই। তো এটা হচ্ছে আলু, এই অংশটুকু হচ্ছে আলুর ক্ষেত আমাদের। এটাও আমাদের একটু গ্রামের, ওই যে আমাদের গ্রাম দেখা যাচ্ছে সামনে, এটা এই অংশটুকু, এটা আমাদের পাশের জমি। এই যে জায়গাটা দেখছেন, এইখানে আগে এত পরিমাণ মাছ হতো, প্রচুর মাছ থাকতো এখানে। আমি যখন আমাদের জমিতে আসতাম, এখানে একটু পানি থাকতো, জমিতে এসে এখান থেকে আমার মাছ ধরে নিয়ে বাসায় যেতাম। এরকম ছিল একটা সময়। তো এই অংশটুকু আলু। আর এই যে ভিটাটা, এটা রাস্তার সাথেই। তো এই জায়গাটাতে আমার ভবিষ্যতে প্ল্যান আছে, ভবিষ্যতে যদি কখনো গ্রামে আসি, এইখানে একটা বাড়ি করব, একদম রাস্তার সাথেই। এই পাশে জমি, মাঝখানে একটা খাল, এবং ওই পাশে আমাদের চলন বিল এবং ছোট একটা খাল রয়েছে। আমি ওই পাশে গেলে আপনারা দেখতে পারবেন। ফাইন, ইটস রিয়েলি ফাইন, অ্যামেজিং এনভায়রনমেন্ট। এখানেও আবার অনেক পেঁয়াজ চাষ করছে। মাটিগুলো শক্ত হয়ে গেছে, আমার মনে হচ্ছে ফেটে গেছে, এই যে এই জন্য পেঁয়াজগুলো ভেতরে চলে গেছে। আর এখানে পলিথিনের নিচে কিছু একটা আছে, আমি জানি না আসলে কি। এই যে এখানেও কিছু আলু আছে। ওই পাশে যাই, লাউয়ের জাংলা দেখা যাইতেছে, একটু লাউটা দেখে আসি। এই যে এটা হচ্ছে লাউয়ের জংলা, কিছুদিন পরে এই দিক দিয়ে অনেক ভালো লাউ পাওয়া যাবে। আর এই যে পানিটা দেখছেন, এই পানিটা, এটা আসলে কিছুদিন পরে এই পানিটা ছেঁচে দিলে এখানে অনেক ধরনের দেশীয় মাছ, কই, শিংড়া, টেংরা বা গুচই মাছ, এই টাইপের মাছগুলো পাওয়া যাবে। এটা সম্ভবত মিষ্টি কুমড়ার লাউ, ওকে। তো এইটা হচ্ছে আমাদের আমার বাপের ভিটা, এই অংশটুকু। এইখানে আমার ভবিষ্যতে আমি যতটুকুই গ্রামে আসি, এখানে আমি একটা বাড়ি করব ভাবছি। আমার ভাল লাগে আসলে, আমার নেচার খুবই ভাল লাগে। এই যে কারণ আমার এটার পেছনে দারুণ একটা প্রকৃতি, ইটস রিয়েলি অ্যামেজিং, ওকে। এই যে এইটা আর একটা খাল, ছোট খাল, এটাও চলে গেছে অনেক দূরে এই দিক দিয়ে। এটা চলন বিলের পাশ দিয়ে। এটা আমাদের গ্রামের রাস্তাটা এই যে চলে আসছে, এখান থেকে চলে আসছে এই রাস্তা, এই দিক দিয়ে একদম চলে গেছে মেইন রোড, আমাদের বাজার, বিনোদপুর বাজার বলে এটাতে। তো এইটা একটা ভিটা আমাদের। আর একটা ভিটা, ওই যে ওই ভিটাটা, ওইটাও আমাদের। তো এই ছিল মোটামুটি আমাদের একটা অংশের জায়গা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, বাড়িতে আসলে আসার চেষ্টা করি। তো আর দেখলেন তো গ্রামের পরিবেশটা কত সুন্দর, চারিদিকে এত দারুণ, মানুষজন খুবই কম, কি স্তব্ধতা, কি স্নিগ্ধ পরিবেশ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ
টাটা বাই বাই।